হনুমান মন্দির যাওয়ার রাস্তা এতটাই সরু, এখান থেকে খুব কষ্ট হবে। তো সেকেন্ড অপশন হচ্ছে এই যে নিচ দিয়ে। এই সেই জায়গা যে পাথরটাকে পুরো আঙুল দিয়ে ফাটিয়ে উনি প্রমাণ দিয়েছিলেন। এই যে এই দুই দিকেই দেখুন হনুমানের, এই হনুমানের প্রতিচ্ছবি রয়েছে দুই দিকেই। ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর দেখুন। এই যে এটা হচ্ছে নওলাখা মন্দির। দেখুন আমরা একদম মূল মন্দিরে দাঁড়িয়ে আছি। এই নওলাখা মন্দির। আর আমরা যদি এইদিকে আসি, এইখানে হচ্ছে এই যে মন্দির রয়েছে এইদিকে। এর আগে যেখানে গেছিলাম, প্রথম যে স্পটটায় গেছিলাম বালানন্দ আশ্রমে, ওখানটায় যে ভিডিওগ্রাফিগুলো করা সেটা কিছুটা লুকিয়ে করা, আপনারা বুঝতেই পারবেন ভিডিওটা দেখলে, লুকিয়ে ভিডিও করা। আর এই যে নওলাখা মন্দির যেটা আছে, এখানে ভিডিও করতে দেবে কিন্তু বাইরে থেকে, সেটা ভিতরে ভিডিওগ্রাফিটা অ্যালাউ করছে না। তো ভিতরে একটা ছোট্ট ক্লিপিংস আমি নিয়ে নিয়েছি যতটা পেরেছি। তো নেওয়ার পরে এখন আমরা নিচে যাচ্ছি। এখন যাব হচ্ছে নেক্সট গন্তব্যের দিকে। আর নেক্সট গন্তব্য কোথায় সেটা অটোওয়ালার কাছে জানতে পারবো। তো এই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখন এই যে নওলাখা মন্দির, এখন যাচ্ছি। এই যে নওলাখা মন্দিরের বাইরে শুরুতেই দেখালাম না আপনাদের, এরা বেশ সুন্দর পোস্টার সাজিয়ে বসেছে। এই জিনিসগুলো পাওয়া যায়, দেবদেবীর জিনিসপত্র টুকটাক দেখুন। আচ্ছা, 60 ফুটের শিব। এই নওলাখা মন্দির থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এখন যাচ্ছি জগৎবন্ধু আশ্রমের দিকে, যেখানে 60 ফুটের শিবলিঙ্গ আছে। তো চলুন ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। চলে এসেছি জগৎবন্ধু আশ্রমে। এই যে 60 ফুটের যে শিবটা বলা হচ্ছিল, এই যে সেই শিবটা, এই যে মহাদেব একদম মুখেই, মন্দিরের মুখেই। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে একটা আশ্রম আছে দেখতে পাচ্ছেন। আর এই পাশটা দেখুন, মন্দিরটা কিন্তু তৈরি করা পাহাড়ে। এই যে এই পাথরগুলো কিন্তু সব পাহাড়ি, এই পাহাড় কেটে এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। তো চলুন আমার ভিতর দিকে যাওয়া যাক। ভিতরে দেখুন এই যে ঢাল রয়েছে, রাস্তাটা কিন্তু বেশ ঢালু, এই ঢালু রাস্তা, পাহাড়ের উপর মন্দিরটা তৈরি। চলো, এই হচ্ছে সেই 60 ফুটের মহাদেব। এই দেখুন এই মূর্তিটা ভালো করে ফলো করুন। দেখুন সতীকে কাঁধে রাখা আছে। এটা হচ্ছে মহাদেবের একটা তাণ্ডব রূপ। যখন সতী দেহত্যাগের পরে মহাদেব যখন তাকে কাঁধে নিয়ে কাঁধে ফেলে তাণ্ডব করেছিলেন, এটা হচ্ছে তারই প্রতিচ্ছবি একটা। এ দেখুন বন্ধুরা, একটু ভালো করে দেখুন, এই সমস্ত কিন্তু পাহাড়, এই পাথর কেটে কেটে করা। এই হচ্ছে জগৎবন্ধু আশ্রম, এই হচ্ছে আশ্রমটা। এই আশ্রমের পিছনে দেখুন বেশ পাথরের টিলা দেখতে পাবেন, বড় বড় পাথর দেখতে পাবেন, অবশ্যই দেখা যাচ্ছে। এই দেখুন সমস্ত পাথর কেটে বানানো কিন্তু, দেখুন। তবে জায়গাটাকে বেশ সুন্দর করে সাজানো, মেনটেন করা। এই হচ্ছে আশ্রমটা, এই হচ্ছে জগৎবন্ধু আশ্রম। এগুলো সমস্ত কিছু বন্ধ দেখতে পাচ্ছি। এগুলো মনে হয় সেবায়েতদের থাকবার জায়গা। এই যে এই পাশেও ঘর দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় সেবায়েতদের থাকবার জায়গা। বেশ তুলসী গাছগুলোকে সারি সারি দিয়ে রাখা রয়েছে দেখুন। বেশ কয়েকটি গাছ আছে, আম গাছ আছে এখানটায়। এই পাশটায় বেশ একটু জঙ্গল মতো দেখা যাচ্ছে। এটা মনে হচ্ছে এই আশ্রমেরই প্রপার্টি। শান্ত নিরিবিলি পরিবেশ একদম। আর দেওঘর তো খুবই স্বাস্থ্যকর জায়গা। এটা হচ্ছে জগৎবন্ধু আশ্রমের ভিতরের দিকটা। এই যে
এখানে ওই যে দেখুন সবাই মানত করে বেঁধে রেখে গেছে। এই হচ্ছে সেবায়েতদের ঘর। এখানে দুজন সেবায়েত থাকেন, ওনারাই দেখভাল করেন। ওই যে রয়েছেন উনি হচ্ছেন সেবায়েত একজন, ওনার সাথে আরেকজন থাকেন। আর ওই হচ্ছে পুরনো মন্দির, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা পুরনো মন্দির, ওটা বন্ধ। বেশ পাহাড়ের মাঝখানে বেশ সুন্দর জায়গায় ধ্যান করার জন্য একদম আদর্শ জায়গা। ওনারা দেখুন নিজেরাই সমস্ত কিছু মেনটেন করেন। এই যে এই জগৎবন্ধু মন্দিরের ওনারাই সেবায়েত। দাদা এই সব কিছু আপনারাই মেনটেন করেন? শুনলেন, ওরাই সব কিছু দেখভাল করে, এই গাছগাছালি থেকে শুরু করে। আমরা কলকাতা, সব কিছু ওনারাই। আমাদেরও 450 বছরের দেবীর আশ্রম রয়েছে কলকাতা, আমাদেরও 450 বছরের দেবীর আশ্রম রয়েছে। মা কালী, মা বচনকালীর আশ্রম, মা বচনকালীর আশ্রম, আমাদের দেবী মা বচনকালী। উনি দেখলেন, সুন্দর জিজ্ঞাসাবাদ করলেন যে আমরাও কোথা থেকে এসেছি। এই দেখতে পাচ্ছেন পুরো বাগানটা, এই পুরো বাগানটাই কিন্তু ওনারাই মেনটেন করেন নিজেদের হাতে। এই পুরো জায়গাটা রয়েছে যতটা দেখা যায়, এনারা দুজনেই রক্ষণাবেক্ষণ করেন। এই 60 ফুট মন্দির থেকে বেরিয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি তপবনের দিকে। মাঝখানে একটু কাকা বলছে যদি নাস্তা করার দরকার পড়ে তো খাইয়ে দেবে, তো আমাদের একটু খিদে পেয়েছে, সকালবেলা এসে অনেক সকালে খাওয়া হয়েছে। একটু ভালো জায়গা দেখে খেয়ে নেব, খেয়ে আবার যাবো তপবনের দিকে, তাই তো কাকা? আমরা এখন এন্ট্রি নিচ্ছি তপবনে। চারপাশের এলাকাটা একবার দেখুন। এই হচ্ছে পাহাড়, এখানে দেখুন বাস নিয়েও এসছে সব ঘুরতে। পিকনিক করার জায়গা আছে আর টুরিস্ট স্পট, অনেকে পিকনিক করতেও আসছে এখানে। এই যে বাস, এই যে মেলা, এখানে কোনো অনুষ্ঠান আছে, যে মেলার জন্য দেখুন প্রস্তুতি হয়ে গেছে, গ্রাউন্ড সব তৈরি চলছে, কাল পরশু হয়তো মেলা আছে। এই আমরা এন্ট্রি নিলাম তপবনে। তপবনে আপনার স্বাগত হ্যাঁ। এই যে হনুমান মন্দিরে যাওয়ার রাস্তা, এখন উঠবো হনুমান মন্দিরের দিকে যাব। ওই যে দেখা যাচ্ছে হনুমান মন্দিরের চূড়া, যাব এখন হনুমান মন্দিরের দিকে যাচ্ছি। চলে এসেছি বজরংবলীর মন্দিরে, এই উঠছি হনুমান মন্দিরে, বজরংবলীর মন্দিরে। যা ভিতরে দর্শন করে না, ফার্স্ট মন্দির এটা দর্শন করে উপরে যা। এটা হচ্ছে প্রথম মন্দির, তাই তো? ফার্স্ট মন্দির। এটা কড়ি ভোগ নিয়ে লাটা লাগিয়ে পুজো দিয়ে বন্ধ कर। चलिए कैमरा को बंद कीजिए। ক্যামেরা বন্ধ করনা है। 12 বছরের গাইড, ওরা এরা এখানে এই করে ওদের নাকি রুজি রুটি চলে। এখানে নিচেও অনেককে পাবেন, সেটার বয়স 12 বছর। এখানে নাকি 11টা মন্দির আছে, 7টা গুহা আছে। ও বলছে গাইড যদি লাগে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে, এবং আপনারা যা খুশি হয়ে দেবেন নিচে এসে ঘোরার পরে সেটাই নাকি ও নেবে, সেটাই বলছে। নাম কে বেটা তেরা? सूरज कुमार गिरी। এই হনুমান মন্দিরে যদি আপনারা আসেন, এই যে পাহাড়, এই सूरज कुमार गिरी একদম ছোট্ট 12 বছর বয়স। এসে ওকে ধরবেন, ও সুন্দর ঘুরিয়ে দিতে পারবে আপনাদেরকে। কি সুন্দর বলছে দেখো, सूरज कुमार गिरी। আপনারা এসে ওকে বলবেন, ও একটু হেল্পার হয়ে যাবে, ও ঘুরিয়ে দেখিয়েও দেবে। ये दुर्गा मंदिर है ना? दुर्गा माँ का मंदिर है। এটা কি তপবন, তাই তো? सीता माँ का गुफा है। ये सीता माँ का गुफा है। यहाँ पे क्या चल रहा है? ये यज्ञ हो रहा था। हाँ है। এখানে দেখুন যজ্ঞ হচ্ছিল, পুজো হচ্ছিল। प्रणाम करिए, चलिए। प्रणाम कीजिए, चलिए।
এবার নেক্সট এই নিচে তখন পাহাড়ে ত্রিশূলের ডিজাইন হয়ে গেছে। এবার নেক্সট মন্দিরের দিকে যাব। এই যে এখানে ছোট্ট গাইড, এই ছোট্ট গাইড বলছে মহাদেবকে রাবণ নাকি এখানে দর্শন দিয়েছিল। হ্যাঁ ঠিক হ্যাঁ, এই রাবণকে নাকি এখানে মহাদেব দর্শন দিয়েছিল, এই সেই জায়গা। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकं वरुणं मृत्युमुक्षमामृतम् भूतकर्मजं ओम नमः शिवाय 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 ओम नमः शिवाय। গুহাটা হচ্ছে শবরী মায়ের গুহা, এখানে নাকি শবরী মা তপস্যা করেছিল। সেই গুহার দিকে যাচ্ছি এবার। এই শবরী মা নাকি এই গুহায় তপস্যা করেছিল অ্যাকর্ডিং টু গাইড, হয়তো সত্যিই বলছে। এই মাঝপথে দাঁড়িয়ে আছি, এখনো এতটা বাকি। এই যে ওপর থেকে নিচের ভিউ দেখুন। এখানে হনুমানকে দেবো বলে একটা খাবার কিনেছিলাম 1 প্যাকেট, তো এক ভাই এসে, ওদেরই এক ভাই এসে নিয়ে চলে গেল পুরো প্যাকেটটা ধরে। ওই দেখুন কাঁধে বসে কি সুন্দর খাবার খেয়ে যাচ্ছে, ওই দেখুন কি সুন্দর খেয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর খাচ্ছে, দেখুন কাঁধে বসে। এই দেখুন আরেকজন খাচ্ছে, আমাদের হাত থেকে তো প্যাকেটটা নিয়েই চলে গেল, পুরো একাই খেয়ে নেবে ও। এই দেখুন ভিউ, পেছনের ভিউ দেখুন, এখানে সব টুরিস্টরা মোটামুটি বসে আছে। এই হচ্ছে ভিউ। এইবার হচ্ছে আসল পাহাড়ি পথ। এতক্ষণ ছিল সিঁড়ি, এবার কোনো সিঁড়ি নেই, এবার এই পাহাড়ি খাই ভেঙে উঠতে হবে। এখন তো শহরে হনুমান দেখা যায় না, বিশেষ বিশেষ জায়গায় গেলে দেখতে পাওয়া যায়। তপবনে এসছি, পুরো হনুমানের একটা দল দেখুন, পরিবার মনে হচ্ছে একটা। এই যে বাচ্চা বুকে। হনুমান মন্দিরে যাওয়ার রাস্তা এতটাই সরু, এখান থেকে খুব কষ্ট হবে। তো সেকেন্ড অপশন হচ্ছে এই যে নিচ দিয়ে এই চললাম, এই সরু পথেই দেখা যাক এবার। बजरंगबली लेके आ गया ना बहुत कुछ। এই যে রাস্তাটা দেখুন, যেখান থেকে আসলাম কি করে আসতে হচ্ছে দেখুন। এই হচ্ছে হনুমান মন্দিরে যাওয়ার রাস্তা। এটা যেমনই চ্যালেঞ্জিং, সেরকমই আপনি যখন মন্দিরে পৌঁছবেন তার শান্তি আলাদা। এই দেখুন রাস্তা, হনুমানের গর্ভগৃহ। এই হচ্ছে প্রবেশ করার রাস্তা। জয় শ্রীরাম। এই যে মন্দির দেখুন, চলুন। छोटा भाई दे रहे बाबा आज मकर संक्रांति दी बाबा। এটা দেখুন, এই যে बाबू उनको पैसा दे रहे हो हनुमान मंदिर। हाँ बाहर जा रहे कहाँ से है कौन आ रहे थे? 3 बार ओम हनुमत में बोलिए, 3 बार जय श्री राम बोलिए। बाबू पहले बैठिए आप। हाँ बोलो। गाइड का विश्वास न रखिए, ये दबा जाएगा आपका सामने। देखिए दीवार में, हमको ले जाइए इधर सीधा 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 देखिए। अच्छा अच्छा अच्छा, वीडियो बना देख। এই হচ্ছে মূর্তিটা। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা, এই যে রাস্তা গেছে ওই যে মন্দিরের দিকে, ওই যে চটি।
ওই যে দূরের রাস্তা, ওখান থেকে আমরা এসেছি। भैया मेरा कहानी सुन लीजिए। ওই যে দূরের রাস্তা। हाँ? এখানে দেখুন মানত করে সব এই যে পতাকা দিয়ে গেছে হনুমানজিকে। এই হচ্ছে মন্দির। এখানে এই যে ধাগাগুলো নিয়ে নিয়েছি, মানসিক করে এই ধাগাগুলো বাঁধলে পরে মনস্কামনা নাকি পূরণ হয়। তো সেখানে এইখানে আপনারা এসে মনস্কামনা করে যদি ধাগাগুলো বাঁধেন তো অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। কারণ এই মন্দিরে আসার পথটা কিন্তু বেশ সহজ নয়, দেখলেন খুবই কঠিন, ভগবান পরীক্ষা নেয়। তো এই হচ্ছে তার প্রমাণ। हीट क्या 5 बार देना पड़ेगा? এখানে দেখুন এই যে एक बार ना, 1-2 बार। এ ধাগা বাঁধছে মানসিক করে। এই যে এখানে মনস্কামনা বলে সবাই দেখুন ধাগা বেঁধেছে, আমিও বাঁধলাম। এবার এই পথ দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, এই পথ দিয়ে। দাঁড়িয়ে কোনো মতেই সম্ভব নয়, বসে বসে নামতে হবে আপনাদের। এই সেই জায়গা যে পাথরটাকে পুরো আঙুল দিয়ে ফাটিয়ে উনি প্রমাণ দিয়েছিলেন। এই যে এই দুই দিকেই দেখুন হনুমানের, এই হনুমানের প্রতিচ্ছবি রয়েছে দুই দিকেই। ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর দেখুন, এই যে ফুল দেওয়া আছে দেখুন হনুমানের উপরে। এই যে দেখুন, বুঝতে পারবেন ছাপটা, হনুমানের যে ছাপ রয়েছে। এই দেখুন এখনো যাত্রাপথ শেষ হয়নি। ওইখানে মানসিক করে পুজো দিয়ে আপনাকে এই পথ দিয়ে বেরিয়ে আসতে হবে। এই যে এই পথ দিয়ে মানে প্রায় শুয়ে শুয়েই আসতে হবে। এখান থেকে বেরিয়ে এসে এই যে রাস্তা, এইটা যাচ্ছে হচ্ছে আমরা রাবণের গুহা বলছে। আমাদের ছোট্ট গাইড রয়েছে, ও বলছে এটা নাকি রাবণের গুহা। এখানে বসে রাবণ তপস্যা করেছিল। তো আমরা এখন সেই পথে যাচ্ছি। দেখুন কি রিস্কি, প্রচুর মনের জোর লাগে। এই সামনেই দেখুন যে মহারাজ দেখুন এত বছর বয়সেও আগে আগে কীভাবে পাথর ঠেলে যাচ্ছেন দেখুন। এই দেখুন বন্ধুরা, এই এতটা পথ কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন মহারাজকে কিন্তু কোনো সাপোর্ট দিতে হয়নি। উনি কিন্তু একা একা ভগবানের নাম নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে এগিয়ে চলেছেন এখনও। এই দেখুন ইভেন ওই যে ছোট্ট গলিটা দেখালাম আপনাদেরকে, যেখান থেকে শুয়ে নামতে হবে, ইভেন ওখান থেকেও মহারাজ গেছেন। এবার দেখুন মহারাজ এইখান থেকেও ভগবানের নাম নিয়ে এখান থেকেও মহারাজ বেরিয়ে যাবেন। জয় শ্রীরাম। লাস্ট মন্দির লক্ষ্মী মন্দির। এই যে এখন চললাম এই তপবনের হনুমান মন্দির দর্শন করে ত্রিকুট পাহাড়ের দিকে। এখন যাচ্ছি ত্রিকুট পাহাড় দর্শনে। এখন বাজছে প্রায় বিকাল 3টে। এখানে পুরো পাহাড়টাকে কভার করতে প্রায় 2 ঘন্টার উপর সময় লাগলো। এই যে দেখুন এদিক থেকে আসলাম, তপবন হয়ে এই রুট থেকে আসলাম। এই যে আসাম রোড আর কি, এটা এখান থেকে গুয়াহাটি যাওয়া যায়, দিল্লি গুয়াহাটি রোড, এটা ন্যাশনাল হাইওয়ে 33। তো এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গা পেরা ভান্ডার লেখা আর মা দুর্গা ঢাবা লেখা। তো এইটা হচ্ছে এখানকার সবথেকে বেস্ট জায়গা, এখানে সবথেকে বেস্ট পেরা পাওয়া যায়। তো এখান থেকে একটু পেরা কালেক্ট করব, আগে টেস্ট করে দেখবো যে সত্যি বেস্ট কিনা। সবাই তো যা রিভিউ দিয়েছে, সবাই এসে যা খেয়েছে, সবাই বলেছে এখানকারটা বেস্ট। তো এখানে খাবারও পাওয়া যায়, একটু সকাল সকাল থেকে কিছু খাওয়াটাও হয়নি, একটু ভাত টাত কিছু খেয়ে যা পাওয়া যাবে, একটু লাঞ্চ করে হালকা পাতলা এখান থেকে একটু পেরা কালেক্ট করে এবার ত্রিকুট পাহাড়ের দিকে যাব। ত্রিকুট পাহাড়টা হচ্ছে এই দিকে যেতে হবে আমাদেরকে, ত্রিকুট পাহাড় এই দিকে যেতে হবে। ত্রিকুট পাহাড় এখনও সবে এন্ট্রি নিচ্ছি আর কি পাহাড়ে, ত্রিকুট পাহাড়ের দিকে এখনও এন্ট্রি নেব। তো আমি যাচ্ছি মা দুর্গা ধাবার ভিতর দিকে যাচ্ছি। দেখুন এই যে মা দুর্গা ধাবার পেরা, এখন টেস্ট করবো একটু। সত্যি ভালো পেরা, সত্যি ভালো পেরা। 360 টাকা করে কিলো বলছে পেরা। 1 কিলো পেরা নিয়ে নিয়েছি মা দুর্গা ঢাবা। দেখুন
ব্যাগ দিয়েছে, এ ফোন নাম্বারও আছে। 1 কিলো পেরা নিয়ে নিয়েছি ঘরের জন্য, ঠাকুরদেরকেও দিতে হবে আর সবাইকেও একটু দেবো, এখানকার বিখ্যাত পেরা। এটা হচ্ছে মা দুর্গা ধাবা। তো পেরাটা কালেক্ট করেছি ওই কোণা থেকে, ওই সাইডটা পেরা পাওয়া যায়, ওইদিকে পেরা। আর এই যে এটা হচ্ছে ধাবা, এখানে খাবার জায়গা, এই যে ধাবা, এখানে বসে এই যে খাবার জায়গা। এই হচ্ছে ত্রিকুট পাহাড়, ওই যে পাহাড়ের উপরে কাজ চলছে দেখুন, ওই যে জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন কাজ চলছে, এই যে পাহাড়ের উপরে এই যে কাজ চলছে। দেখুন হিন্দিতে লেখা আছে ত্রিকুট পর্বত প্রাচীন শিব মন্দির মুখ্য প্রবেশদ্বার। তো এটা থেকে আমাদের ত্রিকুট পর্বতের শিব মন্দির আছে, প্রাচীন শিব মন্দির, সেটা যাবার রাস্তা হচ্ছে এই যে এখান থেকে যেতে হবে। এই যে উঠছি এখন দুর্গা মন্দিরের দিকে। এই যে এসে পৌঁছালাম দুর্গা মন্দিরে। এই দেখতে পাচ্ছেন লেখা প্রাচীন শিব মন্দির। এই দেখুন জায়গাটা দেখুন, এখানেও হনুমানজির বিদ্যমান, ওই দেখুন উপরে সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে দুর্গা মন্দির। একটা বেদি রয়েছে, মায়ের মূর্তি নেই, দুটো সিঁড়ি দেখা যাচ্ছে। খাবার নেই তো, যদি নিচে আসিস তোকে কিনে দেবো। নিয়ে আসলে ওখানে কিনে খাই দিয়েছি। এর রয়েছে এখানে, দেখি জানি না পুরো টিম আছে এদের, ও হাত নেই। হ্যাঁ ওটাই তো বেশি মানে মন খারাপ লাগছে। এদের কোনো একটা হাত নেই, কিন্তু ওটাতে বিস্কুট দিয়ে হ্যাঁ দিতে পারলে ভালো হতো, খোসা খাচ্ছে, আমার কাছেও নেই। এখানে বিভিন্ন গুফা আছে, এই সেখানে হনুমানজি কা গুফা দেখুন লেখা আছে, হনুমানজি কা গুফা। এই দেখুন জায়গাটা অপূর্ব সুন্দর। এই দেখুন সংকটমোচন হনুমান গুফা, জয় শ্রীরাম। এই যে হনুমানজির বিগ্রহ, এই যে গুফা। আমি ত্রিকুট পর্বতের বেশ খানিকটা উপরেই এসছি, মানে মাঝপথ নয়। এই হচ্ছে ত্রিকুট পর্বতের, দেখুন এই সে ঐতিহাসিক জায়গা যেখানে রাবণ মহাদেবের তপস্যা করেছিল। তো এই কাহিনী কম বেশি সবাই জানেন, যে এখানে শর্ত ছিল একটাই, সে শিবলিঙ্গকে নামাতে পারবে না, কারণ রাবণ চেয়েছিল যে মহাদেবকে নিয়ে সে শ্রীলঙ্কায় চলে যাবে আর কি, যেটা বর্তমানে শ্রীলঙ্কা, সে লঙ্কায় পাড়ি দেবে। তখন ঠাকুর দেবতারা বিশেষ করে নারায়ণ বুদ্ধি করলো, তো তার সামনে শর্ত রাখলো যে শিবলিঙ্গকে সে নামাতে পারবে না। তো মাঝপথে রাবণ ভুল করে শিবলিঙ্গকে নিয়ে যাওয়ার সময় ত্রিকুট পর্বতে নামিয়ে দেয়, যতদূর আমি শুনলাম আর কি। এখানকার লোকাল যে রয়েছে যারা, তাদের মুখে যেটা শুনলাম, নামিয়ে দেওয়ার দরুন কি হয়, তার উদ্দেশ্য তো সফল হয় না, আর মহাদেবও লঙ্কায় যাননি, পুরো আর কি সৃষ্টিকুল বেঁচে যায় এইভাবেই। তো এইখানেই মহাদেব এই পাহাড়ের উপরেই নিজে স্বয়ং অবস্থান করে, এখানেই তারপর থেকে ওনার পূজা হয়।
এই সেই ত্রিকুট পর্বত। এই হচ্ছে সেই প্রাচীন শিব মন্দির। এই যে দেখুন, এই সেই ঝর্ণা, পাহাড়ের উপর থেকে সেই ঝর্ণাটা নেমেছে। এই উৎসস্থলটা হয়তো অনেক উপরে, দেখা যাচ্ছে না, কিন্তু এই দেখুন ঝর্ণাটা এখান থেকে এসে এই যে এখান থেকে পড়ছে। এই হচ্ছে ঝর্ণার জল। আমি এক বোতল কালেক্ট করে নিয়েছি ঝর্ণার জল। উপরে দেখুন বৈষ্ণবী কালী মন্দির লেখা আছে, ওই যে কালী মায়ের মূর্তি বিগ্রহ উপরে কালী মন্দির। এটা হচ্ছে নবগ্রহ স্থান, এই যে নবগ্রহ স্থান। এটা হলো নবগ্রহ স্থান। আর এটা হচ্ছে মা পার্বতী মন্দির। এই যে মা পার্বতী, ভালোভাবে দেখুন। এই যে প্রাচীন শিব মন্দিরের ত্রিকুট পর্বতের মা পার্বতী। এটা হচ্ছে গণেশ মন্দির। মা পার্বতীর সব থেকে প্রিয় সন্তান গণেশজিরও মন্দির রয়েছে, দেখুন। এই হচ্ছে গণেশজি। এই দেখুন, আজকে সারাদিনে খাওয়া হয়নি, তো ত্রিকুট পর্বত থেকে ফিরতে লেট হয়ে গেছে একটু। তো ফিরেছি ধরুন তাও এই 6টা সাড়ে 6টা মতো বাজে তখন। তো রাস্তায় খাওয়া বলতে হয়েছে সারাদিনে ধোসা, ওই দুর্গা ধাবাতে, সেটা দেখানো হয়নি আপনাদেরকে। মাঝখানে দাঁড়িয়েছিলাম দুর্গা ধাবায়, নিউ দুর্গা ধাবা, তো ওখানে একটু ধোসা খাওয়া হয়েছে। তো সারাদিনে পেটে ভাত পড়েনি। তো এখন বাজছে রাত 8:30 মতো। তো এখন খেতে আসলাম সেই বালাজি রেস্টুরেন্টে, আর নিয়েছি হচ্ছে ভেজ থালি। আর এখানে আছে একটা স্পেশাল ভেজ থালি, আর এখানে আছে সাদা ভেজ থালি। আমরা দুটো নর্মাল ভেজ থালি নিয়েছি, একটা স্পেশাল ভেজ থালি আজকে নিয়েছি। রাতের খাবার মোটামুটি এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। এবং বেশ থালি ভালো দেয়, মানে খাবারের কোয়ালিটিও খুব ভালো দেয়। আগের দিন তো খেলাম, আর পরিমাণটাও ঠিকঠাক দেয়। তো এই জন্য এখানেই ডিনারটা সেরে নিচ্ছে। এখন সকাল 10টা বাজে। আগের দিন মন্দির দর্শন করিনি, তো পরদিন সকালবেলা উঠে চলে এসেছি বাবার মন্দির দর্শন করতে। তো বাবা বৈদ্যনাথ ধামে যাচ্ছি, এই ভিতরের রাস্তা দিয়ে বৈদ্যনাথ ধামের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখুন সব দর্শনার্থীরা বেরোচ্ছে এখান থেকে। আজকে সকালের ট্রেনের টিকিট কাটা হয়েছে, রিটার্ন টিকিট নাহলে ছিল না, তো ওই জন্য করেছি। আজকের টিকিটটা পেয়েছি, আজকে সোমবার, আজকে এই জন্য বাবার দর্শন করে বেরিয়ে যাব। সকালের টিকিটটা পেয়েছি, ট্রেনটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, ওই একটাই খালি পেয়েছি, আর কোনো সব জায়গায় ওয়েটিং লিস্ট রয়েছে। ওই জন্য কী করলাম যে আজকের ট্রেনের টিকিটটাই কেটে ফেলেছি। ওই জন্য আর একটা দিন থাকার ইচ্ছা ছিল, যেহেতু দেখছি যে সংক্রান্তি চলে এসছে, ট্রেনে ভিড় হবে, তো ওই জন্য টিকিটটা কেটে আজকেই ভাবছি দর্শন করে বেরিয়ে যাবো আজকে। এখানে সব কিন্তু এদের ভিড় দেখুন। পুজো দিতে গেলে আপনাকে কোনো না কোনো পান্ডা ধরতেই হবে। এই হচ্ছে মন্দির বৈদ্যনাথ ধাম, এই হচ্ছে মন্দির। যতটা বড় ভিডিও দেখানোর চেষ্টা করবো, বুঝতেই পারছেন সিচুয়েশনটা। এখানে হয়তো কোথাও গিয়ে বলবে যে ভিডিও করা যাবে না, যত অবধি ভিডিও করতে পারবো তত অবধি ভিডিও করবো। এই সংকল্প হচ্ছে गुरुजी इनको एक बेलपत्ता दो। अरे चंदन
হর হর মহাদেব। জয় মহাদেব। এই দেখুন ওইটা হচ্ছে ওই যে পার্বতী মন্দির, এটা হচ্ছে কালী মন্দির, মা কালী মন্দির, এটা হচ্ছে তারা মন্দির, আর এটা হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। তো এইখানে সময় হবে পুজো দিতে পারিনি, আজকে এই পার্বতী মন্দিরে পুজো দিয়েছি, পুজো দিয়ে ফুলটা নিয়ে নিয়েছি, পুজো দিয়ে জাস্ট বাবার মন্দিরের নিচেই এখানটায় নন্দী মহারাজ আছেন। তো নন্দী মহারাজের কাছে ওই বেলপাতাটা ছুঁয়ে নিয়েছি এবং নন্দী মহারাজের পা ছুঁয়ে যা ইচ্ছা আছে সেটা বলে নিয়েছি, বলে এখন যাব হোটেলের উদ্দেশ্যে, ট্রেন ধরার ব্যাপার আছে। তো এই দেখুন আজকের ভিড়টা দেখুন, আজকে সোমবারে ভিড়। এই হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন, প্রচুর লাইন। এই যে এখানে দেখুন, এই যে সবাই এবার ঢুকছে ভেতরে, এই যে লাইন দিয়ে প্রচুর লাইন। আর নিচে এখানে এই দেখুন এই জায়গা, এটা হচ্ছে হনুমান মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির, মনসা মন্দির, সব মন্দিরই রয়েছে মোটামুটি। এই যে মা বগলা মন্দির, এই যে এই দেখুন এই ভদ্রলোক সব থেকে পুণ্যের কাজ করছে। ইয়ে বেলপাতায় রাম 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 লিখছে, কিন্তু অষ্টগন্ধা দিয়ে রাম রাম লিখছে। এই যে বাবা, ये सही सबसे अच्छा है महादेव के नाम से ऊपर ये राम এই দেখুন এই হচ্ছে মন্দির, বাবার মন্দির, বাবার মন্দিরের পাশে বসে উনি কিন্তু এই রাম রাম লিখছেন। মানে সব থেকে পুণ্যের কাজটা কিন্তু এই করছেন বসে এখানে। এই আসানসোল স্টেশনে নেমেছি এখন, আসানসোল স্টেশনে নামার পরে এখন ট্রেন রাত 9টার সময়, মানে অলরেডি লেট হতে হতে এখন রাত 9টা বাজে। এই অবধি এসে পৌঁছেছি, যেখানে আসার কথা ছিল 4:30টার সময় আসানসোলে, এসে পৌঁছালাম হচ্ছে 8টার সময় আসানসোলে, 7:30টার সময় আসানসোলে এসে পৌঁছেছি। সারা দুপুর কিছু খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। ভেবেছিলাম জয়শ্রী থেকে খেয়ে বেরোবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি ট্রেনের জন্য। তো এখন বিজয় হিন্দু হোটেল, স্টেশন থেকে বেরিয়ে জাস্ট এই চক থেকে বাহাতে ঘুরলেই আসানসোল থেকে বিজয় হিন্দু হোটেল। এই ভাত রুটি সব পাওয়া যায় এখানে, অবশ্যই বিজয় হিন্দু হোটেলে আসবেন। এই ফোন নাম্বার দেওয়া এখানে খেতে পারেন, এই যে ফোন নাম্বার মেনশন করাই আছে, এখানটায় খাবার দাবার খেতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সব কিছু। দেখুন পার্সেলেরও ব্যবস্থা আছে, এখান থেকে খাবার নিয়ে যেতে পারেন আপনারা। তো আমরা মোটামুটি ভাত ডাল রুটি দুপুরের যে খাওয়াটা সেটা অর্ডার করে নিচ্ছি, পার্সেল নিয়ে নিচ্ছি আর কি। রুটি তরকা, হ্যাঁ 30 টাকা বললো সবজি ভাত প্লেট। এবার আপনি যদি আলাদা করে কোনো তরকারি নিতে চান সেটা আলাদা। এখন প্রায় রাত 2:30, মানে ভোর 2:45 বাজতে গেল। এখন পৌঁছলাম হাওড়া স্টেশনে, এই যে হাওড়া ব্রিজ ক্রস করছি, এখন যাব বাড়ির দিকে, মানে যাচ্ছি আর কি বাড়ির দিকে। তো এই হলো জার্নি কমপ্লিট আজকে। আমাদের যে ট্রেনটা ছিল, যেই ট্রেনটা আসবার কথা ছিল, সেই ট্রেনটা এখনও যতদূর লাস্ট আপডেট দেখাচ্ছে এখনও 22 ঘন্টা লেট। মানে ওই ট্রেনটা ঢুকবে হচ্ছে আজকে সকাল 11টা নাগাদ ঢুকবে। তো সেটা আরও বেশি লং হতো জার্নিটা, তাড়াতাড়ি চলে আসলাম। তো আজকে এইখানেই ব্লগটা শেষ করছি।